হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এই গরমে কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই। তো যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, আর আমার মাথা যন্ত্রণাটাও বেড়েছে। তো কালকের প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, সারাটা দিন মাথাটা তুলতেই পারিনি। আর রান্না করেছি না, কালকের প্রায় বেলা 3টে সাড়ে 3টের দিকে রান্না করেছি। তো মাথা যন্ত্রণা যাদের হয় তারাই জানে যে কী কষ্ট। কালকে তো সেভাবে ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি, গোছানো হয়নি, ওভাবেই শুয়েছিলাম। তো তার জন্য না আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর আজকেরও তো প্রচণ্ড গরম আছে। তো আমি উঠে পড়েছি, তখন বাজে 5টা মতো হবে। তো তখন উঠেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। না হয় আবার যদি বেলা হয় আর তখন যদি আমি রান্নাটা বসাই না, ওই গরমে আবার আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো সেজন্য আমি ভোরবেলা উঠেই আগে রান্নাটা সেরে নেই। তো দেখো আজকে রান্না করছিলাম হচ্ছে আম ডাল আর একটু বরবটি আলু ভাজবো। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। তো গরমে তো বেশি কিছু রান্না করছি না, এই হালকা ফুলকা করে একটু গরমের সময় টক হলে না ভালো লাগে। তার জন্য একটু আম ডাল করলাম আর একটা ভাজা করেছি। আর আদির বাবা গেছে বাজারে, তো এখনও আসেনি মাছ আনতে। তো মাছের আশায় বসে থাকলে না আমার অনেকটাই দেরি হয়ে যাবে। আর কালকে তো সারা রাত ঘুমাতে পারিনি, খুবই কষ্ট হচ্ছিল। তো ওর জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি ভোরবেলা। উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একটু তাড়াতাড়ি স্নান করে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে। আর এই যে দেখো, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আদির বাবার না কাজ হচ্ছিল, কিন্তু প্রচণ্ড রৌদ্র আর গরম বলে আমি আর কাজে যেতে দেইনি। তো আমি বললাম যে এখন আর কাজে যেতে হবে না এই কটা দিন, তো একটু ঠান্ডা পড়লে আবার কাজে যাবে। তো আমরা সারাদিন ঘরে ফ্যানের তলায় থাকি, তাই গরম সহ্য করতে পারছি না। আর বাইরে কাজ করা বলো তো কতটা কষ্টকর। আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে, আর আদির বাবা বাজার থেকে চলে এসছে। তো মাছ নিয়ে এসছে, তো মাছগুলো ধুয়ে ও রেখেছে। আর মানে কিছুটা কাঁকড়া নিয়ে এসছে, তো আমি এই কাজগুলো করে কাঁকড়াগুলো কাটবো। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানোই তো আমার ঘরে ছোট্ট একটু জায়গা। আর একটা জিনিস কী বলো তো, আমার ঘরটা না ছোট, কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেছি বলে না মনে হয় যেন অনেকটা জায়গা আছে বা অনেকটাই বড়। আর খাটটা একটু নিচু ছিল, তো দুজন মিলে খাটটাকে আবার একটু উঁচু করে দিয়েছি। মানে একটা করে দুটো ইট ছিল, আবার একটা করে ইট দিয়ে খাটের তলাটা অনেকটাই উঁচু করে দিয়েছি। ওর জন্য না অনেক কটা জিনিস খাটের তলায় মানে ধরে গেছে। তো খাটটা উঁচু করে দিতে না খুব ভালো সুবিধা হয়েছে আমার জিনিসপত্র রাখার জন্য। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে আর ঘরটা মোছাও হয়ে গেছে। তারপরে গ্যাসটা তেমন নোংরা হয়নি, তবুও গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম। তো রান্নার পরে না গ্যাসটা পরিষ্কার করলে না কেমন মানে অপরিষ্কার মতো দেখায়, নোংরা নোংরা লাগে। আর ছোট্ট ঘর তো, একটু গুছিয়ে গাছিয়ে না রাখলেও মানে হঠাৎ করে কেউ এসে পড়লে না তখন খুব খারাপ লাগে দেখতে। তো তারপরে দেখো গ্যাসটা মুছে আমি জামা কাপড় সাবান দিয়ে রেখেছিলাম, তো সেগুলো কেচে দিলাম। আর এত গরম পড়েছে, তো আমি জামা কাপড়গুলো কেচে 10-15 মিনিট হয়েছে। তো দেখে মনে হচ্ছে কি জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে। তো আর একটু শুকিয়ে গেলে তুলে নেব। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, দিয়ে এসে আর এই বাসন কটা রান্নাবান্না করলাম, বেরিয়েছে। তো বাসন কটা মেজে ধুয়ে গুছিয়ে রাখবো। জলটা ঝরে গেলে তারপরে র্যাকে তুলে রাখবো। আমি না বাসন মেজে র্যাকে রেখে দিই, তো জল ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে যাই। আর না হয় ওইভাবে নিয়ে গেলে না বাসনের জলে ঘরটা পুরো জল জল হয়ে যায়। তো বাসন বেশি এমন বেরোয়নি, রাত্রে মেজে রেখেছিলাম আর সকালবেলার এই কটাই বেরিয়েছে, মানে গ্যাসের বার্নার দুটো আর কড়াইটা আর দুটো থালা। তো এগুলোই মেজে গুছিয়ে নিচ্ছি। আর আমি সেই সকাল 5টায় উঠেছি, তো কাজ করতে করতে এখন কিন্তু প্রায় বেজে গেছে 8:30 বেজে গেছে। তো এখনও পর্যন্ত আমার কাজ করে উঠতে পারলাম না। তো একটু বেলা করে কাজ শুরু করলে না, কারণে সমস্ত কাজ গুছিয়ে উঠে স্নান করতে করতে প্রায় বেজে যায় 12টা 12:30। তো ওর জন্য আমি সকালবেলা করে এখন উঠে সব কাজ করে নিই। আর এই যে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। তো আমি দাঁতটা ব্রাশ করে নিলাম, নিয়ে আর আদির বইপত্র গুছিয়ে পারা যায় না। তো আমি এই গুছিয়ে দেই, তো ও এই এলোমেলো করে দেয়। তো সেই বইগুলো এলোমেলো করে এদিক ওদিক করে রেখেছে, তো সেগুলো আমি আবার গুছালাম। তো খাতাগুলো খাতার জায়গায় করলাম, আর বইগুলো বইয়ের জায়গায় করে দিলাম। এই যে ছোট ঘর হলে না, তার উপরে যদি বাচ্চা থাকে তো খুবই সমস্যা হয়। তো বাচ্চা কাচ্চা অত তো বোঝে না, ও যেটা দরকার সেটা টেনে বের করে নেয়, তারপরে যেটা থাকলো পড়ে গেল গেল, আর যেভাবে থাকলো থাকলো। তো সেই মানে বেশি খাটনিটা বেশি আমার পড়ে যায়।
তো এই যে দেখো বইগুলো আবার গুছিয়ে রাখছিলাম, আবার ও দু একদিন পরে দেখবে আবার মানে যেমন এলোমেলো ছিল তেমন এলোমেলো হয়ে গেছে। তো এই বইগুলো আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর মানে র্যাকটা একটু গুছাবো, মানে জিনিসপত্রগুলো তো অনেক দিন গোছানো হয় না, এদিক সেদিক হয়ে গেছে। তো একটু গুছিয়ে রাখলে আবার কটা জিনিস না র্যাকের ভিতরে রাখার জায়গা হবে। তো ছোট ঘর আর মানে জিনিসপত্র বেশি হয়ে গেছে, তো জিনিসপত্রগুলো সাজিয়ে না রাখলে না জিনিসপত্র রাখার আর জায়গা হয় না। তো এই উপরের এই তাকটায় আমি ওই টুকটাক মানে আমার সিঁদুর, নেল পালিশ এইসব মানে তেল টেল এগুলোই রেখে দিই। আর নিচের তাকটায় আদির বই টই থাকে, তার নিচে মানে 4টে তাক আছে এইটায়। তো এই তাকটা না আমার খুব উপকার মানে হয়েছে নিয়ে। তো তাকটা যদি না থাকতো এই জিনিসপত্রগুলো রাখার আমার জায়গাই হতো না। তো তাকটা নিয়েছি অনেক দিন হয়ে গেছে, প্রায় মানে যখন প্রথম করোনা হয় না সেই তখনকার তাক, মানে প্রায় 7 বছর 7.5 বছর মতো হয়ে গেছে। তো তাকটা আমার খুব কাজে লাগে। তো এই তাকটা আছে বলে আদির বইপত্র, আমার টুকিটাকি জিনিসপত্র সব এর উপরে থাকে। তো এই যে দেখো সব গোছানোই ছিল, আমি তো রোজ গোছাই, তো গোছানো ছিল, শুধু আদির বইপত্রগুলো এলোমেলো হয়ে গেছিলো। তো সেগুলোকে আবার ঠিকঠাক করে রাখলাম। আর এই যে দেখো গুছিয়ে নিয়েছি। তো উপরে আমার জিনিসপত্র, নিচে আদির বই, আর এই যে তার নিচে হচ্ছে ফ্রিজে মাছ রাখার যে কৌটাগুলো আছে সেই কৌটা, আর মানে ইন্ডাকশানে রান্না করার মানে ডেকচি। আর তার নিচে রেখেছি হচ্ছে মানে 2টো প্রেশার কুকার। তো প্রেশার কুকার তো রোজ লাগে, তো তার জন্য আর মানে তুলে রাখিনি, প্যাকেটের ভিতরে রাখিনি, বাইরে রেখেছি। যখন যেটা ছোটোটা লাগলে ছোটোটা নেই, বড়োটা লাগলে বড়োটা নেই। তাহলে বলো এইটুকু র্যাকের ভিতরে আমার কত জিনিস থাকে, তো র্যাকটা তাহলে আমার কত উপকার হয়েছে। তো ওটা গুছিয়ে নিয়েছি, নিয়ে দেখো তারপরে এই সাইডে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এই সাইডে হচ্ছে এই আদির একটা ভাণ্ডার, আর তারপরে আমার সেলাইয়ের কৌটা। তো এই টুকিটাকি যা জিনিসপত্র এইগুলোকে আবার সোজাসাজি করে রাখলাম, রেখে আর আমি না আগের দিন ঘর পরিষ্কার করতে গিয়ে এই ফটোটা পড়ে গেছিলো খাটের নিচে। তো খাটের নিচে আর পাচ্ছিলাম না, আর খাটের নিচটা এতটা নিচু ছিল যে বের করাও যাচ্ছিলো না। তো খাটের নিচ মানে তলায় ইট দিয়ে খাটটা উঁচু করার পরে ফটোটাকে আবার পেলাম। তো এই পেন্টিংটা না আমার খুব পছন্দের। তো সেই পেন্টিংটাকে আবার সুন্দর করে মুছে টুছে দেয়ালে টানিয়ে দিলাম। তো তোমাদের ভালো লাগছে পেন্টিংটা? আমার কিন্তু খুবই পছন্দের। তো তারপরে দেখো আমার তো ঘরের টুকটাক কাজ হয়ে গেছে, এসছিলাম গাছগুলো দেখতে। তো গাছে না কালকের বিকেলে জল দেইনি, যেহেতু গাছের গোড়া মানে কাদা কাদা মতো ছিল। তো এসে দেখছি আমার এই বেল গাছটার গোড়ায় হচ্ছে মানে ঘাস উঠেছে। তো ঘাসগুলো আবার তুলে দিলাম, দিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করতে পারলাম না। আর তারপরে যে বললাম না কাঁকড়া নিয়ে এসছে আদির বাবা বাজার থেকে, সেই কাঁকড়া কাটতে বসে গেছি। তো 1 কেজি কাঁকড়া নিয়ে এসছে, আর দেখো কেমন জ্যান্ত কাঁকড়াগুলো। তো কাটতে না খুব ভয় করছিল, হাতে কামড় মানে শুধু কামড়াচ্ছিল। তো যাই হোক কাঁকড়া কেটে নেই, ভিডিওটা এখানেই রাখি, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে নিজেদের খেয়াল রেখো।